নমস্কার সকলকে। আজকের রান্না মুগ ডাল মাছের মাথা দিয়ে, অর্থাৎ মাছের মাথা দিয়ে মুগের ডাল। প্রথম পর্যায়ে যেটা করছি সেটা হচ্ছে শুকনো কড়াইতে মুগ ডালটাকে ভেজে ভেজে একদম সোনালি একটা রঙের তৈরি করে নিলাম। এবার প্রেসার কুকারে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তাতে এই শুকনো খোলায় ভাজা মুগের ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং কাঁচা সর্ষের তেল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একে কুক হতে দিলাম। খেয়াল রাখতে হবে যেন সিটিটা উঠে না যায়। সিটি উঠবে এরকম পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং স্টিমে ডালটাকে সেদ্ধ হতে দিতে হবে। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যেন কড়াইটাও বেশ তেতে যায় এবং কড়াইতে দেওয়া সর্ষের তেলটাও যেন ভালো মতো গরম হয়ে যায়, তবে কিছু কিন্তু আর কড়াইয়ের তলায় লেগে যাবে না, আটকে যাবে না। এবার তার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা, যে টুকরোগুলো আমি এনেছি বাজার থেকে সেইগুলো। মাছের মাথার টুকরোগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে। ভেজে নিতে নিতে খেয়াল রাখতে হবে যেন বেশি একদম পোড়া পোড়া টাইপের না হয়ে যায়। একটা বেশ গোল্ডেন ব্রাউন কালারের করে তুলে নিলাম। এবার বাকি যে মাছের মাথার টুকরোগুলো রয়েছে আমার কাছে সেগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এগুলোও ভেজে আমি তুলে রাখলাম। কড়াইতে যে তেলটা বেঁচে রয়েছে তার মধ্যে ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এর মধ্যে সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা যাতে নরম হয়ে আসে তাই সাথে সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিলাম এবং সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এই টমেটোটাকে সামান্য একটু কষে নিয়ে খেয়াল করলাম যে প্রয়োজন হলে সামান্য একটু জলও অ্যাড করা যেতে পারে, সে তেমনটাই করেছি এবং অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো। মাছের মাথা দিয়ে এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষে নিলাম এবং কষতে কষতে যদি প্রয়োজন হয় তাহলে আমি সামান্য একটু জলও কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। এই পর্যায়ে কষতে কষতে যেটা করা উচিত বা করা যেতে পারে সেটা হচ্ছে মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে যদি একটু ভেঙে নেওয়া যায় তাহলে কিন্তু টুকরোগুলো আকারে একটু ছোট হয়ে যাবে। যখন ডালের সঙ্গে মিশবে তখন কিন্তু পাতে প্রত্যেকেরই পড়বে এবং খেতে ভালো লাগবে। আমি তেমনটাই এখানে করছি। সমস্ত মশলাটা দিয়ে মাছের মাথাটা কষে নিয়ে এবার এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। এর সঙ্গে অ্যাড করেছি কাঁচা লঙ্কা, যেটা সামান্য একটু চেরা আছে। ডালটা অ্যাড করে ফুটতে দিতে হবে। অবশ্যই তার আগে মাছের মাথার সঙ্গে যে মশলাটা আমি এতক্ষণ কষছিলাম সেটা ডালের সঙ্গে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিতে হবে যাতে সমস্তটা একদম একাকার হয়ে যায়। তেমনটাই এখানে করছি। প্রয়োজনে এর মধ্যে একটু গরম জল অ্যাড করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে ডালটা যেন জল দিয়ে একেবারে পাতলা হয়ে না যায়। তার কারণ হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল একটু কিন্তু ঘন চাপ চাপ খেতেই ভালো লাগে, তাই না? কমেন্ট করে অবশ্যই জানিও। এবার এসে গেছি রান্নার একদম শেষ পর্যায়ে। অ্যাড করলাম স্বাদ মতো চিনি, ঘি এবং শেষ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা অবশ্যই স্বাদ মতো, যে যেমন গরম মশলার গন্ধ পছন্দ করো সে সেভাবেই পরিমাণ মতন অ্যাড করবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা প্রত্যেকেই অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।